একসময় গিগলভিলের বাতিক শহরে টিমি নামে একটি দুষ্টু ছেলে বাস করত। টিমির একটি তরমুজের আকারের মিষ্টি দাঁত ছিল এবং জেলিবিনগুলির জন্য একটি অতৃপ্ত আকাঙ্ক্ষা ছিল। মুষ্টিমেয় সেই রঙিন মিষ্টি আহ্লাদের জন্য তিনি কিছু করতে পারেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে টিমির মা মিসেস টুডলবাম জেলিবিনের একটি নতুন জার দিয়ে তাকে অবাক করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটি একটি রংধনু রঙের বয়াম ছিল, প্রায় টিমির মতোই লম্বা ছিল, এবং এটা দেখে টিমির চোখগুলো শশারের মতো চওড়া হয়ে গেল। টিমি, মিসেস টুডলবাম তার চোখে এক পলক নিয়ে বললেন, আমি ঘরে কোথাও জেলিবিনের জার লুকিয়ে রেখেছি। যদি আপনি এটি খুঁজে পান তবে আপনি নিজের জন্য পুরো জারটি নিতে পারেন। টিমির হৃদয় উত্তেজনায় ছুটে গেল। তিনি জানতেন যে তিনি মহাকাব্যিক অনুপাতের দুঃসাহসিক কাজের জন্য ছিলেন। তিনি বাড়ির চারপাশে ঘোরাঘুরি করেন, কুশনের নিচে, ফ্রিজের ভিতরে, এমনকি বাথটাবেও পরীক্ষা করেন। কিন্তু জেলিবিন টিমি সিদ্ধান্ত নিয়েছিল যে তার কিছু সাহায্য দরকার, তাই তিনি তার সেরা বন্ধু স্যালির সাহায্য তালিকাভুক্ত করেছিলেন। স্যালি তার তীক্ষ্ণ বুদ্ধি এবং চতুর চিন্তাভাবনার জন্য পরিচিত ছিল। একসাথে তারা জেলিবিনের লুকানো ধন খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান শুরু করেছিল। তারা রান্নাঘরে অনুসন্ধান শুরু করে। টিমি একটি চেয়ারে উঠে কুকির বয়ামের মধ্যে উকি দিয়েছিল, ভেবেছিল তার মা সেখানে জেলিবিনগুলি রেখে তাদের প্রতারণা করার চেষ্টা করেছেন। তবে তারা যা পেয়েছিল তা ছিল কুকি। এরপর তারা বসার ঘরে ঢুকল। টিমি পাত্রযুক্ত গাছপালা পরীক্ষা করে দেখেছিল জেলিবিনের বয়ামটি হয়তো ফুলপাতার ছদ্মবেশে থাকতে পারে। স্যালির অবশ্য ভিন্ন ধারণা ছিল। তিনি পর্দার আড়ালে এবং সোফার কুশনের নিচে পরীক্ষা করেছিলেন যখন টিমি ফুলের পাত্রে জেলিবিন রোপণে ব্যস্ত ছিল। স্যালি যখন কিছুই পেল না, টিমি গর্বিতভাবে তাকে জেলিবিন ফুল এর তোড়া উপহার দিয়েছিল। তারা পাটির নিচে, বইয়ের ভিতরে এবং এমনকি পিয়ানোর ভিতরেও উঁচুনিচু অনুসন্ধান করেছিল। টিমির বাবা রুমে এসে জিজ্ঞাসা করলেন, আমরা লুকানো জেলিবিন জার খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধানে আছি। টিমি চিৎকার করে উঠল। তার বাবা হেসে বললেন, আচ্ছা, আমি তোমাকে শুভকামনা জানাই অভিযাত্রী। ঘণ্টার পর ঘণ্টা খোঁজাখুঁজির পর টিমি এবং স্যালি এখনও জেলিবিন জারটি খুঁজে পাননি। তারা ক্লান্ত ও নিরুৎসাহিত হচ্ছিল। স্যালি সোফায় বসে গভীর চিন্তায় পড়ে গেল। টিমি, সে বলল, আমরা একটি জায়গা ছাড়া সর্বত্র জারটি খুঁজছি। স্যালি দুষ্টুমি করে হেসে উঠল। আমরা এমন একটি জায়গা পরীক্ষা করিনি যেখানে আপনার মা কখনো জেলিবিন লুকাবেন না। বাথটাব। টিমির চোখ জ্বলে উঠল এবং সে বাথরুমে গেল। স্যালিকে পিছনে নিয়ে তারা বাথরুমের দরজা খুলে বাথটাবে উকি দিল। তাদের আশ্চর্য, সেখানে ছিল জেলিবিনের দৈত্যাকার রংধনু রঙের জার। বাথটাবে বসে, রাবার হাঁসের সাগর দিয়ে ঘেরা। তারা গিগলের ফিট মধ্যে ফেটে, আমি বিশ্বাস করতে পারছি না। আমার মা বাথটাবে জেলিবিন লুকিয়ে রেখেছিলেন, টিমি চিৎকার করে উঠল। স্যালি মাথা নেড়ে হাসল। আচ্ছা, আমার মনে হয় জেলিবিন সুপে পরিণত হওয়ার আগে আমরা তাদের বের করে নিই। তারা সাবধানে বাথটাব থেকে জারটি তুলে এনে বিজয়ের সাথে রান্নাঘরে নিয়ে গেল। মিসেস টুডলবাম মুখে একটা বড় হাসি নিয়ে সেখানে অপেক্ষা করছিলেন। সাবাস, আমার ছোট অভিযাত্রী, সে বলেছিল। আপনি জেলিবিনকে ফর্সা এবং বর্গাকার খুঁজে পেয়েছেন। এখন এটি একটি জেলিবিন ভোজের সময়। টিমি এবং স্যালি তাদের ভাগ্যকে বিশ্বাস করতে পারেনি। তারা রান্নাঘরের টেবিলে তাদের সামনে জেলিবিনের বিশাল বয়াম নিয়ে বসেছিল, খনন করার জন্য প্রস্তুত। কিন্তু তারা যখন এক মুঠো ধরতে যাচ্ছিল তখনই বয়ামটি কাঁপতে শুরু করে। হঠাৎ ঢাকনা খুলে গেল এবং একদল দুষ্টু জেলিবিন ফেটে গেল। টিমি এবং স্যালির মতোই তারা লাফিয়ে উঠল এবং পুরো রান্নাঘরে জেলিবিনগুলো বেঁচে ছিল। তারা জীবনে এসেছিল এবং তারা তাদের নিজস্ব সাহসিক কাজ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল। তারা রান্নাঘরের চারপাশে ঘূর্ণায়মান এবং ঘোরাঘুরি করত, হাঁড়ি এবং প্যানের মধ্যে লুকোচুরি খেলত। টিমি এবং স্যালি হাসতে পারলেন না। তারা আনন্দে যোগ দিয়েছিল, জেলিবিনগুলির পিছনে তাড়া করে তাদের ধরার চেষ্টা করেছিল। এটি ছিল ট্যাগের সবচেয়ে আনন্দদায়ক এবং হাস্য। একটি বন্য এবং বিশ্রী জেলিবিন তাড়া করার পরে ছোট জেলিবিনরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ক্লান্ত এবং তাদের বয়ামে ফিরে যেতে প্রস্তুত। টিমি সাবধানে সেগুলোকে এক এক করে তুলে নিয়ে আলতো করে ভেতরে ঢুকিয়ে দিল, জারটি আবার সিল করে। টিমি, স্যালি এবং জেলিবিনরা একটি উপযুক্ত জেলিবিন ভোজ উপভোগ করতে বসেছিল। এটি একটি হাসি, সাহসিকতা এবং মিষ্টি, রঙিন জেলিবিন। এবং সেই দিন থেকে টিমি এবং স্যালি জানতেন যে কখনো কখনো সেরা দুঃসাহসিক কাজগুলি বাড়িতেই ঘটেছিল, বিশেষত যখন তারা জাদুকরী, দুষ্টু জেলিবিনগুলির একটি বয়াম যুক্ত করে।